জয় গুরু, জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়, জয় শ্রী গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজির জয়। আমরা শুনছিলাম হিমালয়বাসী গুরুর ছত্র ছায়ায় এক যোগীর আত্মকথা বইটি থেকে ৩ সাধু একাদশ অধ্যায় পর্যন্ত আপনাদের শুনিয়েছিলাম। তারপরের অংশগুলো অর্থাৎ ১২, ১৩, ১৪ আমি অলরেডি আগে পাঠ করে শুনিয়েছি, তাই সেগুলো আমি লিংক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে সোজা চলে যাব হিমালয়ের পথে ১৫ নম্বর অধ্যায়ে। ১২তে রয়েছে মাইমা, যিনি কন্যাকুমারীর এক সন্ন্যাসিনী, কিভাবে কন্যাকুমারীর তটে তিনি থাকতেন এবং তার সাথে কিভাবে দেখা হয়েছিল শ্রীএমের সেই ঘটনা রয়েছে। তারপরে রয়েছে পবিত্র উন্মত্ততার জ্ঞান, সেখানে রয়েছে পুন্থুরা স্বামীর কথা, সেটাও রয়েছে, আমি সেটারও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এবং তারপর রয়েছে যে পূর্বাভ্যাস ১৪ নম্বর অধ্যায়ে, কিভাবে তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে জঙ্গলে রাত্রি কাটানোর জন্য ব্যবস্থা করেছিলেন এবং সেখানে তিনি ভূত না প্রেতনির দর্শন পেয়েছিলেন। তো সেই ঘটনাটিও রয়েছে, আমি পরপর লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ চলে যাই হিমালয়ের পথে। তিনি লিখছেন, ফেব্রুয়ারি মাসের এক সুন্দর সন্ধ্যায় আমি চেন্নাই এক্সপ্রেসে উঠে বসলাম। আমার হিমালয়ের পথে যাত্রা শুরু হয়ে গেল। আমার বয়স তখন প্রায় ২০। সেই সময়ে চেন্নাই পৌঁছতে ২৪ ঘন্টারও বেশি সময় লাগতো। সহযাত্রীদের সাথে আমি যতটা সম্ভব কথা না বলার চেষ্টা করছিলাম। পরের দিন সন্ধ্যা নাগাদ ট্রেন এগমোর স্টেশনে পৌঁছলো। চেন্নাইতে আমার দাদু অর্থাৎ মায়ের বাবা থাকতেন। আমি এর আগে ছুটিতে ৩ বার এখানে এসেছি, তাই জায়গাটা মোটামুটি চিনতাম। চেন্নাইয়ের বাস পরিষেবা বেশ ভালো, আর আমি জানতাম কি করে থিওজফিক্যাল সোসাইটি, রামকৃষ্ণ মিশন, মাইলাপুরের কপালীশ্বরের মন্দির ইত্যাদি জায়গায় পৌঁছানো যায়। কিন্তু প্রথমে দিল্লি হয়ে হিমালয়ে যাওয়ার টিকিট কাটতে হবে। এগমোর স্টেশন থেকে বাসে করে চেন্নাই সেন্ট্রালে পৌঁছলাম। বুকিং অফিসে ২ দিন পরের দিল্লি যাওয়ার ২য় শ্রেণীর স্লিপার টিকিট পেলাম। কাছাকাছি একটা ছোট সস্তার হোটেলে উঠলাম। ঘরে গিয়ে স্নান করে তৈরি হয়ে একটা মশলা ধোসা খেলাম। তারপর বিছানায় শুয়ে ধ্যান করলাম। খুব ক্লান্ত ছিলাম, তাই সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিনে রামকৃষ্ণ মিশন, কপালীশ্বর মন্দির আর থিওজফিক্যাল সোসাইটিতে গেলাম। আমি যে কৃষ্ণমূর্তির জীবনী ও তাঁর দর্শন সম্পর্কে পড়েছিলাম, তিনি থিওজফিক্যাল সোসাইটির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন এবং দিব্য জ্ঞান সম্পন্ন গুরুদের দিব্য জ্ঞানীর কল্পনাপ্রসূত উদ্ভাবন বলে উড়িয়ে দেন। যাই হোক, ব্যক্তিগতভাবে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে মহান আধ্যাত্মিক গুরু অবশ্যই আছেন। আগে একবার সমুদ্র তীরে থিওজফিক্যাল সোসাইটির বিশাল চত্বরে ঘোরার সময়ে এক বাস্তব উপস্থিতি এবং গভীর শান্তি অনুভব করি। এইবার যখন আমি বড় বটগাছটার নিচে বেঞ্চে বসলাম, একটা গভীর বিশালতা এবং নিস্তব্ধতা আমাকে আচ্ছন্ন করে দিল। আমার এই দুঃসাহসিক অভিযানের সকল দুশ্চিন্তা এক লহমায় দূর হয়ে গেল। এখানে একটু আগের অংশটা আপনাদের পাঠ করে শুনিয়ে দিই, না হলে বুঝতে পারবেন না। তো যখন হচ্ছে পোট্টালপুথুরে তিনি গিয়েছিলেন, যেখানে ওই ভূতের সাথে অর্থাৎ জঙ্গলের কোনো অশরীরী জীবের সাথে বা শয়তানের সাথে বা প্রেতের সাথে তার দর্শন হয়েছিল, তার দেখা হয়েছিল যাকে বলে। তো তিনি জঙ্গলের ভেতরে ওই রাত্রিটা কাটিয়েছিলেন। আমি সেই জন্য সেই অংশটা একটু চলে যাই, না হলে আমরা যে হিমালয়ের পথে পাঠ করছি সেই অংশটা ঠিক বোঝা যাবে না কিভাবে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। তো তিনি লিখছেন, পোট্টালপুথুরে আর একদিন কাটাবার পর আমি ইনামদারের কাছ থেকে বিদায় নিয়ে একটা বাসে উঠে সন্ধ্যা নাগাদ ত্রিবান্দ্রমে পৌঁছলাম। তিনি ত্রিবান্দ্রমেই থাকতেন। যেহেতু আমার কাছে আর স্থানীয় বাসের ভাড়া দেওয়ার মতো টাকা বাকি ছিল না, তাই আমি পুরোটা রাস্তা হেঁটে বাড়ি পৌঁছলাম। পরনে সেই একই জামা যা পরে আমি বেরিয়েছিলাম। জামা কাপড় নোংরা, গালে না কামানো দাড়ি, একেবারে ভবঘুরের মতো লাগছিল। মাই আমাকে প্রথম দেখতে পেলেন আর জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার ছোট বোন খুব উত্তেজিত হয়ে পড়ল। এখন সে আবার আমার ঘরে এসে আমার সাথে খেলতে পারবে। আমার অন্য বোন বাইরে কোনো আবেগ দেখালো না, কিন্তু মনে হলো সেও খুব খুশি। বাবা
1 মাস আমার সাথে কথা বলেননি, তবে পরে নরম হয়ে গিয়েছিলেন। আমরা নতুন বাড়িতে চলে এসেছিলাম। বাড়িটার নাম ছিল চন্দ্রবিলাস, অর্থাৎ চাঁদের বাড়ি। সেখানে ওপরের ছোট্ট চিলেকোঠায় বসে আমি ধ্যানে আরো বেশি করে সময় কাটাতে লাগলাম। ধ্যানে আমার অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়েছিল। এখন আমি বাড়ি থেকে দূরে থাকার স্বাদ পেয়ে গেছি, আর পরিবার ও বন্ধুদের কাছ থেকে নিজেকে দূরে রাখার পরীক্ষায় নিজের কাছে উত্তীর্ণ হয়ে গেছি। এবার আমি সুদূর হিমালয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠলাম। সেখানে কেউ আমার জন্য অপেক্ষা করছে। এই ডাক দিনে দিনে প্রবল হয়ে উঠছে। আমি শুধু একটা সঠিক সুযোগের অপেক্ষায় আছি। এই সুযোগ আমার সামনে চলে এলো পরীক্ষার জন্য জমা করা টাকার রূপে। ঠিক করলাম এই টাকা আমি অন্য পরীক্ষায় পাশ করার জন্য কাজে লাগাবো, যেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু আমার বন্ধু রঞ্জিত জানতো যে আমি একটা লম্বা যাত্রার পরিকল্পনা করছি। সে আরো কিছু টাকা আমাকে দিল। এবার আমি যাওয়ার জন্য প্রস্তুত। এই ছিল পূর্বের অংশটুকু, ঠিক আছে। এরপরে তিনি ত্রিবান্দ্রম থেকে তামিলনাড়ু পৌঁছলেন এবং তারপর ওখান থেকে 2 দিন পরে দিল্লির ট্রেন, সেটা তো বললামই আপনাদের। তারপর তিনি লিখছেন, এরপর আমি মতি বাবা বলে এক সুফি সন্তের সমাধি দেখতে গেলাম, আর সন্ধ্যার মধ্যেই হোটেলে ফিরে গেলাম। খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই দক্ষিণ ভারতীয় খাবার খেলাম। তারপর জামা কাপড় বদলে নিয়ে কিছুক্ষণ দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দের 2য় খণ্ড পড়লাম। তারপর ধ্যানে বসলাম। ধ্যানে বসে হৃদয় চক্রে যে রূপলি আলোর আবির্ভাব হয়, সেই রাতে তা প্রথমে কমলা ও পরে গাঢ় বেগুনি রঙে পরিবর্তিত হয়ে গেল। বেগুনি রঙের চক্রটি বড় হতে লাগলো এবং মধ্যখানে দিয়ে ভেঙে গিয়ে হিমালয়ের একটি দৃশ্য আমার সামনে উন্মুক্ত হলো। দেখলাম বরফে ঢাকা পাহাড়ের চূড়ার নিচে একটি গুহা। গুহার বাইরে কেউ একজন দাঁড়িয়ে। পরিষ্কার করে বুঝতে পারলাম না কেউ নেই, খুব ঝাপসা। আর মনে হলো কেউ যেন আবার সেই অচেনা নাম ধরে আমাকে ডাকছে। ঠিক বুঝতে পারলাম না। একটু পরেই ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরবেলায় নিউ দিল্লি এক্সপ্রেসের 3 টায়ার স্লিপার বগিতে উঠে, 3 টায়ার হবে না, এটা 3 টিয়ার, যেটা হয় 3 টিয়ার স্লিপার বগিতে উঠে বসলাম। এই যাত্রায় বিশেষ কিছু ঘটলো না। আমি বেশিরভাগ সময় নিজের মধ্যেই ডুবেছিলাম। 48 ঘন্টা পরে ভোরবেলায় ট্রেন দিল্লি পৌঁছলো। এই প্রথম আমি দিল্লি এলাম। পাণ্ডবদের প্রাচীন শহর ইন্দ্রপ্রস্থের এই আধুনিক রূপান্তর আমায় মুগ্ধ করতে পারলো না। খোঁজ খবর করে জানতে পারলাম হরিদ্বার যাওয়ার ট্রেন পুরনো দিল্লি স্টেশন থেকে ছাড়বে। একটা সাইকেল রিকশায় উঠে তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছলাম। দিল্লির এই দিকটা পুরনো আর নোংরা। এখানে আছে লালকেল্লা, জামা মসজিদ ও আরো অনেক ইমারত, যা মুঘল সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। এই লালকেল্লা থেকেই দিল্লির শেষ নবাব বাহাদুর শাহ জাফর ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বৃদ্ধ দুর্বল নবাব শোচনীয়ভাবে পরাজিত হন। সকাল 8টায় আমি দেরাদুনগামী ট্রেনে উঠে বসলাম। এই ট্রেনটি হরিদ্বারে থামতো। 8 ঘন্টারও বেশি সময় লেগে গেল পৌঁছতে। সন্ধ্যাবেলায় হরিদ্বারে পৌঁছলাম। জানতে পারলাম যে ঋষিকেশ যাওয়ার ট্রেন শুধুমাত্র সকালেই ছাড়ে। কাজেই ঠিক করলাম হরিদ্বারে কিছুটা সময় কাটিয়ে যাব। হরিদ্বারের এই রকম নামকরণ করা হয়েছিল কারণ এটা ছিল উচ্চ হিমালয়ে যাওয়ার দরজা বা দোয়ার। সেখানে বদ্রীনাথের দেবতা হরি আর কেদারনাথের দেবতা হর প্রতিষ্ঠিত আছেন। এই প্রথম আমি হর কি পৌড়িতে স্বমহিমায় বয়ে যাওয়া মা গঙ্গাকে দেখলাম। কি অপূর্ব দৃশ্য! প্রচুর পর্যটক ও তীর্থযাত্রীদের ভিড়। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, কিন্তু কোনো কিছুই আমার মনকে এই পরিষ্কার ঠান্ডা সদা বহমান জলের ধারার থেকে সরিয়ে নিয়ে যেতে পারল না। হঠাৎ কি মনে হলো নিজের জন্য একটা হলুদ ধুতি, একটা হলুদ ছোট হাতা হাঁটু পর্যন্ত লম্বা পাঞ্জাবি আর একটা হলুদ কাপড়ের ব্যাগ কিনলাম। তারপর একটা নাপিতের দোকানে গিয়ে মাথার পেছনে এক গোছা চুল রেখে বাকি চুল আর গোঁফ কামিয়ে ফেললাম। মাথার পেছনের এই এক গোছা চুলকে বলা হয় শিখা, যা হিন্দু ধর্মের পূজারীরা কয়েকশো বছর ধরে ধারণ করে আসছেন। নাপিতের আয়নায় নিজেকে দেখে বেশ ভালো লাগলো। এক নবীন উজ্জ্বল দর্শন ব্রহ্মচারী এক মহান গুরুর খোঁজে সেই দুর্গম সুদূরের দিকে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। তার বিশ্বাস সেখানে
সেই বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় আছেন তার গুরু। হারকি পাউড়িতে গঙ্গায় স্নান করে হলুদ ধুতি ও কুর্তা পরে নিলাম। পায়ে রাবারের চটি জোড়া ঠিকই আছে। অনেক সাধুকে আমি ওই রকম চটি পরতে দেখেছি। সদ্য অতীতের চিহ্ন আমার জামা ও প্যান্ট যা আমি পরেছিলাম সব আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঘাটের কাছে রেখে দিলাম। ভাবলাম যার প্রয়োজন নিশ্চয়ই এই জিনিসগুলো পেয়ে যাবে। এখন আমাকে বাকি সাধুদের মতোই লাগছে। ডান কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগের মধ্যে কিছু বই, একটা তোয়ালে, একটা পেন্সিল আর একটা দাঁত মাজার ব্রাশ। বাঁ কাঁধে ঝুলছে একটা উলের কম্বল, যেটাতে বসে ধ্যান করা যাবে, আবার শোয়াও যাবে। এবার শুধু প্রয়োজন একটা জলের পাত্র বা কমণ্ডলু। কাছেই একটা দোকান থেকে একটা সুন্দর পেতলের কমণ্ডলু কিনে নিলাম। টাকা পয়সা কত আছে সাথে একবার দেখে নিলাম। এখনো বেশ কিছু টাকা পড়ে আছে। টাকাটা কুর্তার পাশের পকেটে রেখে দিলাম। তখনই চোখ পড়লো হাতের এনিকার ঘড়িটার দিকে। দাদু এটা আমাকে দিয়েছিলেন 2 বছর আগে। একজন সত্যান্বেষীর সাধারণ পোশাক আশাকের সাথে এ তো একেবারে মানাচ্ছে না। ঘড়িটা হাত থেকে খুলে ফেললাম আর চুপচাপ গিয়ে ঘাটের সিঁড়িতে রেখে দিয়ে এলাম। এবার হরিদ্বার ঘুরে দেখার সময়। হয়তো এখানেই কোনো মহান যোগীর সাথে দেখা হয়ে যেতে পারে। হরকি পাউড়ি থেকে শিবালিক পর্বতমালা আর অসংখ্য মন্দির ও আশ্রমের ছাদ দেখতে পেলাম। রাস্তা ধরে উপরে উঠতে উঠতে রামায়ণের বীর হনুমানজির একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম। সেখানের বৃদ্ধ ব্রাহ্মণ পূজারী আমার মাথায় একটা লাল তিলক কেটে দিলেন। দক্ষিণা না দেওয়ায় একটু অসন্তুষ্ট মনে হলো। তাড়াতাড়ি একটা টাকা তার হাতে দিতে তিনি আমাকে দীর্ঘ ও সুখী জীবনের আশীর্বাদ করলেন। আমি অনেক মন্দির ও আশ্রমে গেলাম। অনেক রকমের সাধু আর সাধককেও দেখলাম। কপালে লম্বা তিলকধারী বৈষ্ণব, আড়াআড়ি ভাবে বিভূতি লাগানো শৈব, লাল রক্ত তিলক কাটা শাক্ত এবং অদ্ভুত চিহ্ন আঁকা কিছু মানুষ। এরকম চিহ্ন আমি আগে কখনো দেখিনি। কারো পরনে আকর্ষক আলখাল্লা, কারো পরনে গেরুয়া ধুতি আর কারো বা শুধুই কৌপিন। সেখানে ছিল কিছু জটাধারী নাগা সাধু যারা দিগম্বর অর্থাৎ সম্পূর্ণ নগ্ন। এরা হাতে ত্রিশূল নিয়ে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছিল আর জনতার মনোযোগ আনন্দ সহকারে উপভোগ করছিল। নির্বাণী পরমহংস আখাড়ার মহামণ্ডলেশ্বর দ্বারা পরিচালিত একটি আশ্রমে কেরালার এক ব্যক্তির সাথে আলাপ হলো, যিনি নিজেকে অধ্যক্ষের খুব কাছের শিষ্য বলে দাবি করলেন। সম্ভবত আমার উচ্চারণ শুনে বুঝতে পেরেছিলেন যে আমিও কেরালা থেকে আসছি। উনি আমাকে খাবার ঘরে নিয়ে গিয়ে একটা বড় গ্লাস গরম গরুর দুধ খাওয়ালেন। তারপর আমাদের অনেক কথাবার্তা হলো। উনি ছিলেন ভারত সরকারের একজন অবসরপ্রাপ্ত আমলাতান্ত্রিক কর্মচারী। অবসর নেওয়ার পর গুরুর আশ্রমে বসবাস করছেন। স্ত্রী মারা গেছেন, সুন্দরী মেয়ে আশ্রমের স্কুলে পড়ায়। আমার আসল নাম বলতে উনি চমকে উঠলেন, কিন্তু কিছুক্ষণ কথা বলার পর তিনি বুঝতে পারলেন যে হিন্দু দর্শন শাস্ত্রের প্রতি আমার আগ্রহ একান্তই আন্তরিক। মনে হয় তুমি একজন সত্যিকারের সাধক, তিনি বললেন। আর যদি তুমি নিজের সত্যিকারের নাম প্রকাশ করো তাহলে তুমি তোমার শাস্ত্র অধ্যয়ন এগিয়ে নিয়ে যেতে পারবে না, আর আধ্যাত্মিক অভ্যাসের দীক্ষাও নিতে পারবে না, কারণ দুর্ভাগ্যবশত কিছুটা গোঁড়ামি এখনো রয়ে গেছে। আমার মতে তুমি একটা হিন্দু নাম গ্রহণ করো। দীক্ষা নেওয়ার পর নবজন্ম হয় এবং নবদীক্ষিত হিন্দুরাও নাম পাল্টায়। হিন্দু দেবতাদের মধ্যে তোমার প্রিয় কে? আমি বললাম শিব। কৈলাস পর্বতে যে ধ্যানস্থ যোগীশ্বর বসে আছেন তিনি। তিনি বললেন ভালো, আমার মনে হয় শিবপ্রসাদ খুব ভালো নাম। তুমি এখন এই নামটাই নিয়ে নাও। যখন স্বামীর সাথে দেখা করতে যাবে আমি তোমার পরিচয় শিবপ্রসাদ বলেই করিয়ে দেব। কি ঠিক আছে তো? আপনি কি সত্যিই মনে করেন যে আধ্যাত্মিক খোঁজে এটা আমাকে কোনোভাবে সাহায্য করবে? আমি জানতে চাইলাম। তিনি বললেন হ্যাঁ, আর মেয়ে শ্রীদেবীকে ডেকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন ইনি হলেন ব্রহ্মচারী শিবপ্রসাদ। সেই সময় থেকে শুরু করে আমার আধ্যাত্মিক যাত্রাপথের বেশিরভাগটাতেই আমি এই শিবপ্রসাদ নামটাকেই আশ্রয় করেছিলাম। এই নামটা আমাকে নানাভাবে সাহায্য করেছিল। সন্ধ্যাবেলায় আমি অধ্যক্ষের নাম বলবো না, তার সাথে সাক্ষাৎ করলাম।
আমার বন্ধু মিস্টার আয়ার আমার পরিচয় দেওয়ার পর তিনি বললেন যে আশ্রমে থাকতে গেলে স্কুলের জন্য সামান্য কিছু কাজ আর ধ্যান অভ্যেস করতে হবে। আমি যদি চাই তবে তিনি আমাকে পরের দিন ধ্যানের দীক্ষা দিতে পারেন। হরিদ্বার খুব পবিত্র স্থান। তিনি বললেন, তুমি আশ্রমে থেকেই তোমার আধ্যাত্মিক সাধনা চালিয়ে যেতে পারো। শুধু বাইরে গেলে একটু সাবধানে থেকো। এটা কলিযুগ, আর বেশিরভাগ সাধু সন্ন্যাসীরা হলো ভণ্ড। তারা তোমাকে সোজা রাস্তায় তাড়াতাড়ি সত্যকে পাইয়ে দেওয়ার কথা বলবে, আর তুমি শেষ পর্যন্ত হতাশ হবে। কিছু আধুনিক সাধু আছে যাদের নিজস্ব হেলিকপ্টার আছে। বিদেশি শিষ্যদের জন্য বাতানুকূল ধ্যান কুটির আছে। এরা হলো নিকৃষ্ট। তারা সব সময় তরুণ শিক্ষিত শিষ্যদের খোঁজে থাকে। বুঝে ওঠার আগেই এদের ফাঁদে পড়ে যাবে। তারপর আছে গাঁজাখোর সাধু। এরা সাধু সেজে জীবিকা নির্বাহ করে। তাদের কাছে তুমি কি শিখবে? এখন যাও, মিস্টার আয়ার তোমাকে তোমার ঘর দেখিয়ে দেবেন। মিস্টার আয়ার আমার ঘর দেখিয়ে দিলেন। ঘরে গঙ্গার দিকে মুখ করা একটা জানালা। কিছুদিন বেশ আনন্দেই কাটালাম ওখানে। আশ্রমটি বেশ বড়, 60-এরও বেশি গরু। খাবারও খুব ভালো, দুধ, ফল, ঘি। মিস্টার আয়ার এবং তার কন্যা শ্রীদেবী খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন। কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম যে আমি আর শ্রীদেবী একে অপরের খুব কাছে চলে আসছি। সমস্যা জটিল থেকে জটিলতর হওয়ার আগেই ঠিক করলাম বেরিয়ে আসব। আমার আগের পরিকল্পনা মতো উচ্চতর হিমালয়ের দিকে যাবার জন্য প্রস্তুত হলাম। চাইছিলাম না যে কোনো কিছুই আমাকে কোনোভাবে বিচলিত করুক। তাই এক সকালে যা সামান্য জিনিস আমার ছিল সব গুছিয়ে নিয়ে ঋষিকেশের উদ্দেশ্যে রওনা হলাম। ট্রেনে করে ঋষিকেশ যাওয়া সে এক অভিজ্ঞতা। ট্রেনে বেশিরভাগ যাত্রী ছিল বিভিন্ন শ্রেণীর সাধু। সম্ভবত একমাত্র আমার কাছেই টিকিট ছিল। টিকিট পরীক্ষক ট্রেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটতে হাঁটতে সকল সাধুকে শ্রদ্ধার সাথে নমস্কার জানিয়ে গেলেন। কারো কাছে টিকিট চাইলেন না। আমার কাছেই বসে থাকা এক বৈরাগী বাবাজির কাছে জানতে চাইলাম যে টিকিট পরীক্ষক কেন কারো কাছে টিকিট চাইলেন না। শুনে তিনি হাসিতে ফেটে পড়ে বললেন, বাছা, তুমি নিশ্চয়ই এখানে নতুন। এ হলো ভগবানের গাড়ি। এই গাড়ি আমাদেরই জন্য। কে টিকিট চাইবে? এইভাবে তিনি গিয়ে পৌঁছলেন ঋষিকেশে। ঋষিকেশে পৌঁছানোর পরে কি কি ঘটনা ঘটলো আমরা সেগুলো শুনবো পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়, জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয়। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।